সাধারণ নয়ন দিয়ে কি করে বুঝবো ঠাকুর। তাই রাধারানী দর্শন করছে, আমরাও রাধারানীর নয়ন দিয়ে দর্শন করছি। আর কি দেখলি রাধে? আরো শুনবি? বলে হ্যাঁ আরো শুনবো। কি দেখলাম জানিস? দেখুন রূপের কিন্তু প্রথম থেকেই সবকটা বড় তাল, কিন্তু ভক্তরা এখন বড় তাল শুরু করলে সব একে একে উঠে চলে যাবে, কিন্তু না গাইলে মর্যাদা রক্ষা হয় না। তাই খুব ছোট্ট করে মধ্যম দশকোষী তালের উপর এই গানটি গাইছি, একটু ধৈর্য ধরে শুনুন। এগুলো তো বৈষ্ণব পদাবলী গোস্বামীগণ সৃষ্টি করেছেন। ও গো পরাণ সখী গো, ও আমার কানু কানু সে পরাণ সখী গো, ওই আমার কানু। শোন সখী, এই কথা বড় গরব করে তোদের কাছে বলি গো, ওই আমার কানু। এই কথা বড় গরব করে তোদের কাছে বলি গো। ওই রূপ দেখে কে ধৈর্য ধরে এই বৃন্দাবনে কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে ওই বৃন্দাবনে কেবা। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে ওই বৃন্দাবনে কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে কুলবতী কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে বৃন্দাবনে কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে কুলবতী কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে বৃন্দাবনে কেবা আছে রূপ দেখে ধৈর্য ধরে গো। গো পরাণ সখী গো, ওই আমার কানু। কটা টাইম? একটাই টাইম না? একটা তো ঠিক আছে। সখী আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ রায়, তার বিনোদ চিকুরে বিনোদ আরে উড়িছে বিনোদ বাই, ও বরিহাই উড়িছে বিনোদ বাই, নিতাই ধরে সে বিনোদ রায়। হরি বল। রূপের পদাবলীর শেষ নেই, একটা পদ গাওয়া হলো, একটা পদ শুরু করেছি, দল চলে এসেছে।
তাই বলছে কানুষে বিনোদ রায়, বিনোদ কপালে বিনোদ তিলক। হ্যাঁ, এত সুন্দর কপালে তার তিলক যেন ত্রিভুবন মোহিত হয়ে যায়। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে। অধরে তার মুরলী, গলায় রয়েছে বিনোদ মালা, কোমরে রয়েছে কোটি। আরে বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। ওই বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। নুপুর বিনোদ বিদায় হরি আরে কহে যদুনাথ বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে। আরে কত বিনোদিনী বিনোদে হেরিয়া, তাদের কলসি ভাসাইল জলে। ও গো তারা কলসি ভাসাইল জলে। নিদায় হরি এরপরে আপনারা রাসলীলা শ্রবণ করুন। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালী কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি। গোবিন্দের বাঁশি শুনেছেন রাধারানী, এবার চলেছেন সেই অভিসারে। চাঁদ বদন নিধনী সেই অভিসারে গেলেন। চলুন আমরা কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে বিদায় নেব। সবাই মিলে একটু করতালি দিয়ে বলুন, নটবর নাগর নন্দা। একটু করতালি দিয়ে বসে থাকুন, হ্যাঁ উঠে যাবেন না, রাসলীলা শ্রবণ করুন। নটবর নাগর নন্দা ভজরি মন গোবিন্দা, তুই নটবর তুই নাগর, তুই বাল মুকুন্দা হরি सबके मन में कृष्ण बने हैं, सब सखियन में राधा जी बनी है हरि बोल। जैसे जैसे नदियन बिच गंगा, जैसे नदियन बिच गंगा,
ঘন তহি গোবিন্দ দাস তোমরাও দেখো ভক্তগণ তোমরাও দেখো যেই রূপ দেখলো রাধা ভক্তগণ তোমরাও দেখো যে রূপে রাধার মনে বাধা রাধারানী দর্শন করে যার মন প্রাণ চলে গেল মাগো শুধু রাধারানী নয় কত কত মুনি কত কত যোগী ওই রূপের দিকে একবার যে নয়ন দেয় ওই ভুবন ভোলানো রূপে যে মোহিত হয়ে যায় ওই রূপ যদি একবার কাউকে আকৃষ্ট করে সেখান থেকে যে আর কোনোদিন বেরিয়ে আসতে পারে না এমন গুণ সেই ভুবন ভোলানো কৃষ্ণ রূপের সেই রূপে যে একবার পরে ওই রূপের ফাঁদে পড়লে আর সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে না আমারও সেই দশা হলো রে সখী আমারও সেই দশা হলো তুই যে এত সুন্দর বর্ণনা করছিস রাধে তুই যত বলছিস আমাদের আরো শুনতে ইচ্ছা করছে আরো একটু বল কেন শুনতে ইচ্ছা করবে না কারণ রূপটা কেমন যেমন ভাবে ভক্ত দর্শন করে ভক্তের নয়নে তো তেমন ভাবেই দর্শন দেয় দেখবেন একটা স্ফটিক মণিকে যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে সোনার পাত্রে রাখলে সোনার মতো বর্ণ হয়ে যাবে রূপোর পাত্রে যদি রাখেন রূপোর মতো বর্ণ হবে তা যেমন পাত্রে রাখবে তেমনই বর্ণ ধারণ করে আমার গোবিন্দের রূপটাও হচ্ছে সেই রকম হ্যাঁ সেই রূপ আমরা সাধারণ নয়নে যেমন ভাবে তাকে দর্শন করি তেমন ভাবেই তিনি আমাদের কাছে দর্শন দেন তাই তো দেখুন কান্ত কবি রজনীকান্ত সেন তিনি বলেছেন তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি স্বরূপে কখনো থাকো কখনো আবার অরূপে থাকো নিশ্চিহ্ন হয়ে যাও ধূলিকণার মতো তোমাকে দেখতে পাই না তাই না এই হচ্ছে দেখুন আমাদের সনাতন ধর্ম আমরা বুঝতে পারি না আমরা কিন্তু সাকার ব্রহ্মেরও সাধনা করি আবার নিরাকার ব্রহ্মেরও সাধনা করি তাই না ভগবান কত রূপে আমাদের কাছে আসেন কেউ কেউ বলে যে ভগবানের রূপ দশাবতারের মধ্যে প্রথম অবতার কি রয়েছে কেশব ধৃত মীন শরীর
তাহলে মৎস্য ভগবানের রূপ, কেশব ধৃত কুর্ম শরীর, কুর্ম ভগবানের রূপ। তারপরে মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, বরাহ, বরাহ ভগবানের রূপ। কেউ দেখে বলবে ভগবান, বলে শোনো ভগবান আমাদের জন্য নেমে আসেন, তিনি কখনো বরাহের মতো রূপ ধারণ করেছেন, মৎস্যকুর্ম যেমন হয়েছেন, তেমনি রামচন্দ্রের মতো ভুবন ভোলানোর রূপেও এসেছেন। আবার কৃষ্ণের মতো মোহিত করে দেওয়ার রূপেও তিনি আমাদের কাছে আসেন। তুমি অরূপ, তুমি স্বরূপ, তুমি কখনো নির্গুণ, তুমি কখনো সগুণ, তুমি কখনো দয়াল তো কখনো ভয়ঙ্কর। তাহলে তোমার যে লীলা আমি সাধারণ মানুষ হই কি করে বুঝবো প্রভু? আমি কিবা জানি, আমি কিবা বুঝি, আমি কেন শুধু শুধু ভাবতে যাব কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আমি কেমন করে পৃথিবীতে এসেছি, আবার কেমন করে যাব, ওই ভাবনা চিন্তা করে আমার লাভ নেই। তুমি যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, ওই নিয়ে যাওয়া দায়িত্ব তোমার, তাই না? কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে, এই যে মেলা বসেছে, মেলা দেখতে আসে, তা বাবার হাত ধরে যখন মেলা দেখতে বাচ্চা ছেলে আসে, সে কি জিলিপি বাদাম ভাজার দিকে তাকায়, নাগরদোলনাগুলোর দিকে তাকায়, মেলাতে কি কি খেলনা বসেছে সেই খেলনাগুলো দেখে? তা বাচ্চাটার মাথায় কি চিন্তা থাকে যে আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, ট্রেন পাবো কিনা? তার মাথায় কি চিন্তা থাকে? সে জানে আমি বাবার হাত ধরে যখন এসেছি, ও বাবা আমাকে নিয়ে এসেছে, নিয়ে যাওয়ার দায়িত্ব বাবার, ও চিন্তা বাবা, আমি শুধু ভালো করে জিলিপি বাদাম ভাজা নাগরদোলনা দেখি। তাহলে তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, পৃথিবীর মেলাতে আমিও মেলা দেখছি, হ্যাঁ আমিও দর্শন করছি, কেমন ভাবে তুমি খেলাচ্ছ তেমনি ভাবেই খেলছি। তুমি আমাকে যখন নিয়ে এসেছো, তুমি আমাকে নিয়ে ঠিক চলে যাবে আমি জানি, তাহলে ওই দায়িত্ব তোমার উপরে। আমি শুধু শুধু কেন ভেবে মরবো? আমি প্রাণ ভরে এই পৃথিবীকে দর্শন করি, এই পৃথিবীকে উপলব্ধি করি। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, তাই হৃদয়ে আমি বলি, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি। আমি কিবা বুঝি, আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি। হরি রাখি প্রেমের জটিল বরতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদয় বরি। না রাখি নের জটিল বরতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদয় ভরি। হরি বল। বলছে না রাখি ন্যায়ের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা। ভগবান কখনো কৃষ্ণরূপে আমাদের কাছে আসেন, এটাই ওই যে বললাম আমাদের সনাতন ধর্ম এটাই। কোনো একজন ভক্ত যখন দক্ষিণেশ্বরে আসছে, জয় মা কালী জয় মা কালী বলছে, আবার সেই ভক্তটা যখন তারাপীঠে যাচ্ছে, জয় তারা, হরি বল। আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, জয় বাবা ভোলেনাথ কি, হর হর মহাদেব, দেবো কা দেব, হর হর মহাদেব। এবার ওই লোকটাই যখন পুরীতে যাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলছে। ওই লোকটাই যখন আবার বৃন্দাবনে যাচ্ছে, রাধা রানী কি। এবার বিদেশিরা ভাবে যে এ কি রে ধর্ম বাবা, একই লোক আবার কতগুলো ভগবানের নাম করছে, একটাই তো লোক, কিন্তু এতজনের নাম কেন করছে, এত নাম করে করে কেন কাঁদছে? কারণ বিদেশিরা তো আমাদের ধর্মকে বোঝে না।
বিদেশিরা আমাদের ধর্মকে বোঝে না। এখানে আমরা কালী রূপের মধ্যে দিয়েও ভগবানকে দেখি, আবার কৃষ্ণ রূপের মধ্যে দিয়েও ভগবানকে ডাকি, আবার ভোলানাথের রূপের মধ্যে দিয়েও ডাকি। কারণ জানি যেই রূপেই আমরা তাকে ডাকি না কেন, তিনি হচ্ছেন স্বয়ং পরম ব্রহ্ম। যেমন ভাবেই তাকে দর্শন আমরা করি না কেন, তিনি হচ্ছেন সেই একই ভগবান। যেখানেই যাই সেই ভগবানের কাছেই আমার প্রণাম করা হবে। এটা হচ্ছে আমাদের ভারতীয় সনাতন ধর্ম। তাই না রাখি ন্যায়ের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে বলি। যেমন ভাবে তোমাকে দর্শন করি, তেমনি ভাবেই তোমাকে আমি দেখি। না রাখি ন্যায়ের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে বলি। তাই বলি ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়াই। তাই বলি ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়াই। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে বলি। তুমি অরূপ স্বরূপ সগুণ